হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ঋষিবৃন্দের সঙ্গে সঙ্গে আমরাও ভগবানের অবতারগণের বর্ণনা জেনে নেই। সূত বললেন, হে শৌনক, সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যে কোনো যজ্ঞের উদ্দেশ্যই স্বয়ং শ্রীকৃষ্ণ। যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্ম শ্রীকৃষ্ণেই পরিসমাপ্তি হয়। তপস্বীগণ শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই তপস্যা করে থাকেন এবং পণ্ডিতগণ জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই জানতে পারেন। শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণেই সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণ যদিও এই প্রকৃতি আর তার গুণের অতীত, তবুও নিজের গুণময়ী মায়ার দ্বারা এই বিশ্ব সংসারের সৃষ্টি করেছিলেন। সত্য, রজ আর তম এই তিনটি গুণ তাঁর মায়াবিলাস মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবেশ করে তিনি এই গুণযুক্ত, বাস্তবে তো তিনি নির্গুণ। আগুন যেমন বস্তুত একই কিন্তু তার প্রকাশ বিভিন্ন রূপে হয়ে থাকে, সেইরকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণীজগতের বিভিন্নতার জন্য নানারূপে প্রতীয়মান হন। তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা, মনুষ্য, পশুপক্ষী ইত্যাদি নানা দেহরূপ লীলাবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন। সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহত্তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন। তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চভূত মানে জল, বায়ু, অগ্নি, আকাশ ও মাটি, এই 16টি কলা ছিল। তিনি যখন যোগনিদ্রায় নিদ্রিত ছিলেন, তখন তাঁর নাভিহৃদ থেকে এক পদ্মের সৃষ্টি হয় এবং সেই পদ্মের থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মার উৎপন্ন হল। ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যেই সমস্ত লোকের কল্পনা করা হয়েছে। তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সত্যময়ী শ্রেষ্ঠ রূপ। যোগীগণ দিব্যদৃষ্টি দিয়ে সেই রূপের বর্ণনা করে থাকেন। ভগবানের সেই রূপে অসংখ্য মুখ, হাত, পা, উরু থাকায় তা খুবই আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মাথা, অসংখ্য কান, নাক, চক্ষু রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট, বস্ত্র ও কুণ্ডলাদি অলঙ্কারে শোভিত। ভগবানের সেই পুরুষ রূপ, যাকে নারায়ণ বলা হয়, নানান অবতারের অক্ষয় বীজস্বরূপ, এখান থেকেই সকল অবতারের প্রকাশ হয়েছে। এই রূপের অতি ক্ষুদ্রের থেকে ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা, পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয়। সেই প্রভু সর্বপ্রথমে বাল ঋষি, সনক, সনন্দন, সনাতন ও সন্তকুমার এই 4 জন ব্রাহ্মণ রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন। দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহরূপ গ্রহণ করেন। ঋষিস্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং সাততন্ত্র, যাকে নারদ পাঞ্চরাত্র বলা হয়, তা প্রচার করেছিলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা করেছেন। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয়ের সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিলমুনি রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সাংখ্যশাস্ত্র আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন। অত্রিপত্নী অনসুয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রিমুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলোক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্ম জ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতরণ করেছিলেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুব মন্বন্তর প্রতিপালন করেছিলেন। রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভ দেবরূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে এসেছিলেন। হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার খুবই রমণীয় হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্রপ্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্য রূপে 10ম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথ্বীরূপী নৌকাকে নিজের পিঠে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন।
দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় কূর্মরূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। দ্বাদশবার ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃতভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহরূপ ধারণ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। পঞ্চদশ অবতারে বামনরূপ ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন এবং স্বর্গরাজ্য উদ্ধারের জন্য 3 পা পরিমিত জমি চেয়েছিলেন। ষোড়শ অবতারে তিনি পরশুরামরূপে ব্রাহ্মণদের উপর ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী ও ব্রাহ্মণ হত্যা দেখে পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয়দের সম্পূর্ণ নাশ করেছিলেন। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসরূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় মনুষ্যগণের অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেছিলেন। এই রূপে তিনি সেতু বন্ধনাদি, রাবণ বধ প্রভৃতি নানাবিধ লীলা করেছিলেন। ঊনবিংশ ও বিংশ অবতারে যদুবংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপর কলিযুগ এসে গেলে মগধদেশে দেবদেশী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্ররূপে বুদ্ধাবতার হবেন এবং এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যুভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎপালক ভগবান বিষ্ণুযশ নামে ব্রাহ্মণের ঘরে কল্কিরূপে অবতীর্ণ হবেন। হে শৌনক, এখানে 22টি অবতারের বর্ণনা আমি করলাম, কিন্তু অন্যান্য বিজ্ঞ পণ্ডিতগণ এই 22টি অবতারের সঙ্গে হংস এবং হায়গ্রীব অবতার সম্মিলিত করে 24টি অবতারের কথা বলে থাকেন। হে শৌনক, আমি এখন তোমাদের অবতার আর অবতারীর পার্থক্য বলছি, মন দিয়ে শোনো। তো আসুন বন্ধুরা, ঋষিবৃন্দের সঙ্গে সঙ্গে আমরাও এই অবতার আর অবতারীর পার্থক্য জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।